সবার প্রথমে সকলকে জানাই শুভ নববর্ষ। সকালবেলা মাকে প্রণাম করে নতুন জামা পরে বেরিয়ে পড়েছি। প্রথমে গেছিলাম একটা সোনার দোকানে হালখাতা করতে, কিন্তু তখন ওখানে পুজো কমপ্লিট হয়নি, তো ভাই বলল মায়ের সাথে পরে এসে করে নেবে, কারণ আমাকেও আবার বেরোতে হতো একটু। তো আমাদের এখানকার ফেমাস দোকান থেকে মিষ্টি দই নিয়ে আমি বেরিয়ে পড়লাম, যাচ্ছিলাম হচ্ছে দেবদের বাড়িতে। ট্রেনে আবার কাঁচা মিঠা আম দেখেও লোভ সামলাতে পারিনি, একটু কিনে নিয়েছি। আর এই যে আমাদের গপুটাকে দেখো, নতুন জামা পরে বসে আছে। এখানে আবার পুজোর থালাও সাজানো হয়ে গেছে, কারণ আমরা যাচ্ছিলাম দেবদের নতুন গাড়ি আনতে। আর নববর্ষের দিনের থেকে কি আর কোনো ভালো দিন হতে পারে নতুন কোনো জিনিস কেনার জন্য। তো এখানে সব কাগজপত্রের ব্যাপার মিটলে এবার পুজো আচ্চার ব্যাপার শুরু। আর আন্টির ইচ্ছা ছিল হচ্ছে গাড়িটা চালানোর আগেই যদি একটু পুজো করে নেওয়া যায় এখান থেকে, তারপর নয় মন্দিরে গিয়ে মালা ঠালা পরিয়ে আর একটু পুজো করিয়ে নেবে। তাই জন্য এখান থেকেই নিজেদের মতন একটু পুজো করে নিচ্ছিলাম আমরা। সবই মনের ব্যাপার আর কি, তাই না? আর দেবদের আগের গাড়িটা যে এরকম কালার ছিল, এই গাড়িটাও অলমোস্ট সেম কালার। মনেই হচ্ছে না যে এটা অন্য গাড়ি, একই রকম লাগছে, শুধু ওটা সুজুকি ছিল আর এটা টাটা। দেবকে বলা হয়েছিল নারকলটা একটু আস্তে ভাঙবি, জল ছিটাতে হবে, আর এমন জোর ভেঙেছে, তাও ওই ছিটেফোঁটা জল পাওয়া গেছে আর কি। তারপরে ওখান থেকে রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে ব্যবসার খাতা পুজো করিয়ে গাড়িতেও মালা ঠালা পরানোর ডান। তারপর সবার খুব জোর খিদে পেয়েছে, বিরিয়ানি না চাইনিজ এই নিয়ে ঝামেলা করতে করতে লাস্টে চাউমিনে পৌঁছে গেছি। আন্টি আমাকে বলছে যে দেখ আঙ্কেলের সাথে যে ফটো তুলতে যাবো মুখটা কেমন করবে। যাই হোক, তারপর আমাদের এখানে সব খাবার দাবার চলে এসছে। একটা নুডলস নিয়েছিলাম, দুটো মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিলাম, একটা চিলি চিকেন আর একটা চিকেন মাঞ্চুরিয়ান। আর চাউমিনের চিংড়ি মাছগুলো খেতে না আমার দারুণ লাগে, আর তার থেকেও আমার ফেভারিট পার্ট হলো এইটা। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। দেবের এক বন্ধু আমাদেরকে আবার ফ্রুটি খাওয়ালো, দিয়ে বাড়িতে গিয়ে আবার বেরিয়ে পড়লাম। দেব আর ওর বন্ধুরা এই বাচ্চাগুলোকে বলছে ওদেরকে নাকি বিড়ি খেতে দেখেছে, কোনো মানে হয়? তারপর আমরাও বেরিয়ে পড়লাম। দেব বলছিল ওর নাকি অনেক কাজের জিনিস কেনার আছে। আমি বললাম ওইসব কিছুই না, মেন বল বন্ধুদের সাথে ঘুরতে বেরোবি। তারপর দেখলাম আমাকেও নিয়েই বেরোলো, আলাম তাহলে ভালো। দিয়ে হাই রোডের পাশ থেকে মালাই চা খেলাম, যেটা হেভি খেতে ছিল। দিয়ে সত্যি করেই দেখলাম দেবের অনেক কিছু জিনিস কেনার ছিল। যাই হোক, এবার আমারও বাড়ি ফেরার পালা। বাড়ি এসে দেখি আমাদের পাড়াতে নববর্ষের অনুষ্ঠান হচ্ছিল, আর মা ওটাই দেখছিল বসে বসে। তা আমি ভাবলাম আমিও তাহলে দেখি, নাচ গান নাটক করেছে সব বাচ্চারা বেশ ভালোভাবে। তারপর চলে এলাম ফাইনালি বাড়ি। আর মা সব দেখাচ্ছিল কত মিষ্টি ফিষ্টি পেয়েছে। আর ক্যালেন্ডারগুলো জাস্ট দেখো কি সুন্দর সুন্দর। আগের বছরও একটা এই ক্যালেন্ডারটা পেয়েছিলাম, ফ্রেমই করে নিয়েছি বড় করে। আর এই বছর মা কুপনেও বেশ ভালো গিফট পেয়েছে, এই ফুলের সাজিটা আর রূপোর লক্ষ্মী গণেশ। জ্যাম্মা আবার প্রসাদ দিয়েছিল, প্রসাদ খেলাম। বাবা দেখি আবার আরেক প্যাকেট মিষ্টি নিয়ে এসছে। সকালে তো বেরিয়ে গেছিলাম, বাবার সাথে দেখা হয়নি, এখনই প্রণাম করলাম। তারপর সবাইকে আদর করছিলাম, শুভ নববর্ষর শুভেচ্ছা জানাচ্ছিলাম। মা আবার রাতে বানিয়েছিল লুচি ছোলার ডাল। তো চলো আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, টাটা।